আমি আমার ৭৪ বছর বয়সের যখন বুঝতে শিখেছি, মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছি, রাজনৈতিক যে বিবর্তনগুলো দেখেছি, সেইগুলোর যদি স্মৃতিচারণ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা হলো শুভঙ্করের ফাঁকির মতো। যেমন প্রথমেই একটা শিরোনাম ঠিক করে নিয়ে কথা বলতে চাই যে ধোঁকা দিয়ে বোকা বানানো আর বোকা থেকে বোবা বানানো। আজকে আমাদেরকে বোবা বানানোর কথা চেষ্টা করা হচ্ছে, এবং এই স্বাধীনতার পরবর্তী সময়কাল থেকে আমরা বোবা। কেন এই কথাটা বলছি বোবা? আজকে আমি আমার সত্য কথাটা বলতে পারি না, আমি আমার কৃষকের কথা বলতে পারি না, আমার শোষণের কথা বলতে পারি না, আমার বঞ্চনার কথা বলতে পারি না, আমার বৈষম্যের কথা বলতে পারি না। বললেই আপনি তো নিবন্ধিত না। আমি রাষ্ট্রের মালিক, আমি নাগরিক, রাষ্ট্র আমাকে মালিকানা দিয়েছে সংবিধানের সাথে। আপনারা সংবিধান মানেন, আমাকে মানেন না। ক্ষমতায় গেলেই আপনি হয়ে যান বৈষম্যের একদম শিরোমণি, শোষণ বঞ্চনা বৈষম্য সৃষ্টিকারী শিরোমণি। তা আমি কথা বলি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যারা মুক্তিযুদ্ধকে এই রূপান্তরিত, মানে জনশক্তিকে মুক্তিযুদ্ধে রূপান্তরিত করেছিল, সেটি আওয়ামী লীগ ছিল। এবং স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই কিন্তু আমরা যুদ্ধে নেমেছিলাম। সেই যুদ্ধে যেদিন প্রশিক্ষণ শেষে অস্ত্র পতাকা ছুঁয়ে শপথ করি, সেদিন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছিল। যুদ্ধে যাচ্ছি, আর হয়তো ফিরতে পারবো না। কিন্তু 55 বছর পরে সেই দুঃখ বেদনার কথা যদি আজকে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন যে কি সেই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের প্রত্যয় নিয়ে, প্রত্যাশা নিয়ে, জনগণের আর্থসামাজিক সাংস্কৃতিক মুক্তির জন্য যে আমরা লড়াই করেছিলাম, আওয়ামী লীগ সেই জায়গায় আর ক্ষমতা পাওয়ার পর দাঁড়িয়ে থাকেনি। মুক্তিযোদ্ধারা 10ই জানুয়ারি বঙ্গবন্ধু আসলেন, 17ই জানুয়ারি ভাষণ দিয়ে বললেন, মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আপনারা আপনাদের অস্ত্র জমা দিয়ে দিন, না হলে রাজাকার হয়ে যাবেন। আমরা কেঁদেছিলাম। আমরা স্বাধীন করলাম, যুদ্ধ করলাম, আর আমাদেরকে এই রাষ্ট্র বিতাড়িত করছে, আমাদেরকে ঘরে ফিরে যেতে বলছে। আমাদের ঘর আছে না, বাড়ি আছে না, বাবা মা বেঁচে আছে কিনা, ভাই বোন বেঁচে আছে কিনা আমরা জানি না। আমরা শূন্য হাতে ফিরে এলাম। ফিরে এসে যে দেখলাম, পরবর্তী সময় বলা হলো তাদের শাসন ক্ষমতা, তারা যে এই যে আজকের যে অবস্থা, আজকে যে বিএনপি ক্ষমতা আসার পর যেরকম ঘুরে দাঁড়িয়েছে, সেই রকম বিশ্বাসঘাতকতা নিয়ে, কোনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা বললেন তারা নিজেদের অর্থনৈতিক, ব্যক্তিগত, দলীয় ক্ষমতাগুলোকে পরিপুষ্ট করলেন, আর জনগণের মধ্যে যে বৈষম্য, বঞ্চনা, শোষণ, নিপীড়ন ছিল সেটি আর ওয়াদা পালন করলেন না। কি হলো? বিদায় নিতে হলো। আসলেন জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেবের হাতে ক্যান্টনমেন্টে আমাদেরকে মুক্তিযোদ্ধাদের ডেকে নিয়ে হাত ছুঁয়ে শপথ করেছিলেন যে সামনের দিনে বৈষম্য থাকবে না, মুক্তিযোদ্ধারা শাসন ক্ষমতার অংশীদারিত্ব ভোগ করবেন।